কিন্তু আমরা চাইছি না, দুধটা আসে না, মানো যাচ্ছে না। আর হুলুস তুলুস কাণ্ড বাড়ি হচ্ছে। খেলা করে এসছো বাবা, মানে অমৃত। নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 9টা। ঘুম থেকে অনেকক্ষণে উঠে পড়েছি, দিয়ে মিশুকে ঘুম থেকে উঠালাম, খাওয়ালাম, তারপরে আমার গপু বাবুকেও ঘুম থেকে উঠিয়ে খাইয়ে এখন নিজে বসেছি চা নিয়ে। দুদিন ধরে যা গরম পড়েছে তাতে রাতে তো ঠিকমতো কেউই ঘুমাতে পারছে না, বিশেষ করে আমার মিশুটা। বাচ্চাদের তো এরকমই গরমে খুবই গরম লাগে। রোদও যা উঠছে সকালবেলা, ভোরবেলা থেকে, সকালবেলা বললে ভুলই হবে, ভোর 3:30 4টা বেজে গেলেই রোদ উঠতে শুরু করে দিয়েছে। তো বড়োদের সাথে সাথে ছোটরাও ঘুমাতে পারছে না। মিশুর তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে ঘুমোতে। আর যেহেতু এখনই এসি দেওয়া শুরু করিনি এখানে, শিলচরে গেলে হয়তো এসির দরকার পড়বে না, কিন্তু মালদাতে মনে হচ্ছে ইমিডিয়েট এসিটা শুরু করতে হবে। কিন্তু আমরা চাইছি না যে মিশু এখন ঠিকঠাক আছে, তো হঠাৎ করে এসিটা দিতে গেলে অনেক সময় ঠান্ডা গরমে প্রবলেম হয়ে যায়। আর এখন আমাদেরকে অনেকটা মানে এখান ওখান করতে হবে, ওই জন্য চাইছি না হট করে এসিটা দিতে। আস্তে আস্তে শুরু করব। সবই তো গরমটা পড়লো না, আর গরমটা কিন্তু মারাত্মকই পড়ে গেছে। রাতে ঠিকঠাক ঘুমানো যাচ্ছে না। আর আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে চাদর টাদর সব উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা চাদর 1-2 দিনের বেশি ইউজ করা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম আর বলবো না, কারণ সারাদিন তো গরম থাকবেই। তারপর সকালবেলা উঠে এত এনার্জির সাথে ভিডিও শুরু করার পর যদি গরম নিয়ে আলোচনা করতে থাকি তাহলে এনার্জিটা একদমই ডাউন হয়ে যাবে। তো চা নিয়ে বসে পড়েছি, চা খাবো, সবাইকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি, মানে আমার 2 ছেলেকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি। রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু বাড়িতে আমি ওঠার আগেই। আজকে আমার গপুকে খেতে দিয়েছি কি সেটা তোমাদেরকে দেখাই। আজকে আমার গপুর ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে বিস্কিট, তার সাথে জল। ইচ্ছে ছিল যে ওকে দুধ দেবো, কিন্তু ও যে টাইমে ব্রেকফাস্টটা পায় সেই টাইমে আমাদের বাড়িতে দুধটা আসে না। মানে ওকে ব্রেকফাস্ট দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আমাদের বাড়িতে দুধটা আসে। তবে আমার শিলচরের ঘরে খুব তাড়াতাড়ি মানে দুধ আনাই থাকে, ওই টেট্রা প্যাকগুলো আমুলের। তো তখন ওখানে গিয়ে পরে ওকে সকালবেলা দুধ বিস্কুটটাই দেবো। মিশু, তোমার জন্য বেটা বাড়িতে হুলুস তুলুস কাণ্ড, বুঝতে পারছো? জল খাও, বেশি করে বেশি করে জল খাও, অনেক গরম। পাচ্ছ জল পাচ্ছ? মা নিজের কাজে লেগে গেছে। এত গরম, সব চাদর ফাদর উঠিয়ে দেওয়া হয়েছে 2 দিন পর পরই। মা এখন ঘর সাফ করছে। আলু ঢেঁড়স দিয়ে সরষের তরকারি হচ্ছে। তোমার দুধ কই? নাও, খেয়ে নাও, 10টা বাজে। তোমার খিদে পেয়েছে? মিশু, চলো বাবা খেতে চলো। ওকে খাইয়ে দিয়ে আগে চলো। খেলা করছে, খেলার আর কোনো জিনিস পায় না, এইসব জিনিস নিয়ে খেলা করে। এই যে মিশু, হ্যাঁ চলো চলো আসো। হ্যাঁ এই যে চলো, মুড়ি মুড়ি খাবো। এই যে ছেলেকে খাইয়ে দিয়ে এবার নিজে খাবো। যা গরম পড়েছে তাতে অন্য কিছু না খেয়ে সিম্পল ছাতুর শরবত খাবো। এটা একদম পিওর ছোলার ছাতু, আর আমার ছোলার ছাতু ছাড়া অন্য কোনো ছাতু ভালোও লাগে না। অল্প একটু লেবু দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে খেয়ে নেব, বাস। একদম রেখে দিই। গরমের দিনে এই 1 গ্লাস ছাতু মানে অমৃত, আর তার সাথে যদি একটু ঠান্ডা জল দিয়ে গোলা হয়। এখন আমাদের বিছানার চাদর পাতা হয়নি। তো যাই হোক, এটা এখন খেতে থাকি। মিশুকে তো খাইয়ে দিয়েছি। অন্য দিনের মধ্যে আজকে আমি ঘুম থেকে উঠতে উঠতে মার হাতে রান্না বসিয়েই দিয়েছিল। আজকে রান্না করেছে ঢেঁড়সের তরকারি, আলু পোস্ত, তার সাথে কলাইয়ের ডাল। গরমের দিনে কলাইয়ের ডাল খেলে পেট ঠান্ডা থাকে, সাথে সাথে মাথাও ঠান্ডা থাকে। তো যাই হোক, একদম সিম্পল রান্না বান্না হচ্ছে। আজকে ভেজ, যা গরম পড়েছে তাতে ভেজ ছাড়া অন্য কিছু খেতেও মন করছে না। মাছ হলেও মন করছে না যে মাছটা খায়। যত নর্মাল খাওয়া, যত হালকা পাতলা খাওয়া যাচ্ছে তাতেও মনে হচ্ছে আরাম। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্টটা খেতে থাকি। এখন বাজে ওই 10:30 মতো। 12টার আগে এখন স্নান করা যাচ্ছে না। 12টার সময় স্নান দান করে আমার গপুকেও স্নান করি। এই যে গপু বসে আছে, ও আরাম করছে এখন। তারপর ওকে লাঞ্চ করতে দেব। এখানে না সেরকম কিছু আমি দিতে পারছি না, কারণ এখানে তো সবই ধরো মাদের ছোঁয়া
আছে, মানে ওই আমিষ আর নিরামিষের ব্যাপারটা আছে বলে এখানে আর সেরকম কিছু দিচ্ছি না, এখানে শুকনো খাবারই গপুকে দিচ্ছি। আর ওখানে গিয়ে যদি আমি পারি, আমার ওখানে ইন্ডাকশান আছে, যদি আমি পারি, এরকমই তো আমাদের দীক্ষা না নেই তো অন্নভোগ দিতেও পারবো না। ওখানে গিয়ে পরে আমাকে গপুর জন্য অনেক কিছু কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। প্রথমে গিয়ে প্রথম কাজ ওটাই থাকবে। একটু ঘেমে, হ্যাঁ অনেক খেলা করে এসছো বাবা। কি নিবা বাবা? তুমি এদিকে একটু তাকাও, তুমি একদম ঘেমে গেছো। হ্যাঁ বাবা, মোবাইল মোবাইল কোথায় আছে? মোবাইল ওখানে। তুমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নাও, আসো ফ্যানের হাওয়া খাবে, এসো। জল খেয়েছো তো? ঘেমে গেছে, 3 তলাতে গিয়ে ফুটবল খেলে এসছে মাম্মামের সাথে। মিশু গেছিল 3 তলাতে বৌমনির সাথে খেলা করতে। এক নাগারে ঘরে বসে থাকতে থাকতে না অনেকটা বোর হয়ে যাচ্ছে, ওই জন্য ওর বৌমনি না, ওর মাম্মা ওকে ফুটবল নিয়ে উপরে চলে গেছিল। কোথায় যাচ্ছ? একটু ফ্যানে বসো, হাওয়া খাও, হাওয়া খাও বেটা। কথা শুনবে না। মিশুর আবার ছোট হওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য কোলে উঠে দোলে দোলে করছে। হ্যাঁ, দোলে দোলে দোলে, ওর ছোট হওয়ার ইচ্ছা হয়েছে, মায়ের কোলে করে দোল খাবে। বাপরে, বসো বসো একটু, অনেক ঘেমে গেছো বাবা, অত দৌড়াদৌড়ি করে না গরমে। জল খেয়েছো? জল? গপু দাদাকে দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে। কি গরম পড়েছে, দুধকে জাল না দিয়ে থাকা যাচ্ছে না। অনেক সকালে দুধ এসছে, আজকে তো 2 বোতল দুধ অর্ডার করা হয়েছে। দই পাতা হচ্ছে, মিশু খাচ্ছে এখন। মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে দুধটা ফোটানো। আর দুধের তো নিয়মই আছে, ছাড়লে পরেই পড়ে যায়। যদিও বা সিম করা ছিল, দাঁড়িয়ে থেকে দুধটাকে জাল দিয়ে দেবো। অনেক দুধ আছে তো, পড়ে গেলে আবার। 10 মিনিট হয়ে গেল 1 হাঁড়ি দুধ গরম হতে। যখন থাকবো না তখন দুধ তাড়াতাড়ি ফুটে যাবে, আর যখন দাঁড়িয়ে থাকবো তখন অনেক টাইম নিয়ে নেবে। দাঁড়িয়ে থেকে দুধটা গরম করে নিলাম। এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতো। টুকি যা, মিশুর এখন খেলার মুডে। এই টুকি যা, টুকু ওপরে না বাবা, ওপরে যায় না, ওপরে যায় না। চলে আসো, ঘরে চলে আসো। পুরো ঘেমে স্নান হয়ে গেছো তো। কি চাল কিনতে গেছিলে? খুব রোদ না বাইরে, হাঁপিয়ে গেছে রোদ থেকে। হ্যাঁ, চালটাই শুধু ছিল। এত রোদে না গিয়ে বিকেলবেলার দিকে যেতে। এত রোদে যাচ্ছ। এখন 1:30 মতো বেজে গেছে, আমাদের গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। মা এসেছিলো কাজ শেষ করে, তারপরে মায়ের সাথে গল্প করছিলাম। তো স্নান করতে অনেকটা লেট হয়ে গেল। স্নান টান করে মিশুকে স্নান করিয়ে তারপরে এখন পুজো করব। গপু ওখানে বসে আছে, গপুকে স্নান করাবো, খাবার দেবো, তার মিশুকে খাওয়াবো। আজকে মনে হয় মিশুকে আমি দই ভাতই খাওয়াবো, কারণ এনে গপু আমার জন্য ওয়েট করছে। স্নান করবে, গরম পড়েছে তো, বাবু স্নান করবে এখন, নতুন জামা পরবে, তারপর খাবার দেবো। গেছিলাম ঠাকুর ঘরের ব্যালকনিতে, তুলসী পাতা নিয়ে আসলাম, ওখানে গাছ রয়েছে বড়। গপুকে স্নান করাবো, খাবার দেবো, তাই তুলসী পাতা নিয়ে আসলাম। গপুর জামা কিনতে গিয়ে আমার তো সেরকম সাইজ সম্পর্কে কোনো জ্ঞান এখনো পর্যন্ত হয়নি। তো ওরা দেখে বললো এটা নাকি 6 সাইজের, 6 নম্বর সাইজ। তো সেই হিসেবেই জামা বার করে দিল, কিন্তু জামাটা পরানোর পর এরকম প্রথম থেকে হয়ে আছে ফাঁকা। সুতির জিনিস নর্মালি টানে, কিন্তু প্রথম দিন থেকে এরকম পেছন দিকটা ফাঁকা। তো আমার মনে হচ্ছে ওরা কি সাইজটা ভুল দিল নাকি, আমি তো বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, না হলে আমি কলকাতাতে গিয়ে তো ওর জন্য জামা কিনবোই অনেক, নববর্ষ উপলক্ষে, জন্মাষ্টমী উপলক্ষে। তো এখান থেকেই সব করে নিয়ে যাব। তো তোমরা একটু জানিও তো জামার সাইজটা কি ওরা ভুল দিয়েছে। দেখে কি মনে হচ্ছে পেছন দিকটা পুরোটাই ফাঁকা, তারপর এরকম করে পুরো ময়ূরের পাখার মতো হয়ে থাকে, সেটাও হয়ে নেই। আমার তো দেখে মনে হচ্ছে ছোট। কি বাবা, এখনো দিইনি গপু দাদাকে খেতে, তুমি ভোগ খেতে এসছো? চলো খাবার দিয়ে দিই। তো আজকে দুপুরের লাঞ্চে গপুকে দিলাম বিস্কিট আর একটু ড্রাই ফ্রুট দিলাম, সেরকম কিছুই নেই তো। আর এখানে গিয়ে যে নিয়ে আসবো সেরকম কোনো উপায় নেই। ফল আছে, কিন্তু
ফলগুলো সব ফ্রিজে রাখা আছে, তো ফ্রিজটা আমাদের আমিষের ছোঁয়া রয়েছে, ওই জন্য দিতে পারছি না। আচ্ছা চলো তোমাকে খেতে দিব এবার, গপু দাদার খাওয়া হয়ে গেছে। তুমি কি খাচ্ছ বলো তো, বলো। দই ভাত, যখন গরম পড়ে গেছে বলে দই ভাত খাচ্ছে, তাই না বাবা? তাও আবার বিনা মিষ্টিতে। এখন বাজে 5:45 মতো, মিশু এখনো ঘুমিয়ে আছে। কতবার ডাকলাম, মিশু মিশু ওঠো বাবা, খেলতে যাবো, চলো চলো ওঠো। ওরে বাবা রে, চোখ খুলতে পারছে না আমার বেটাটা, চোখ খুলতে পারছে। ওই আবার ঘুমিয়ে গেল। তুমি এমনিতেই রাতে ঠিক মতো ঘুমাও না, এখন যদি সব ঘুম ঘুমিয়ে না। ওরে উঠে গেছে। কি উঠে একদম ফুল চার্জ, উঠে একদম। কি চাই কি চাই কি চাই কি চাই বাবাটা? ওই বাবা, গপুকে দেখছো? ওই যে গপু ওখানে আছে, এই গপু দেখছো। চলো ফ্রেশ হয়ে নেবো, চলো। আমি আপনাকে অসম্মানিত করবো না স্যার, আবারও বলছি, আপনি আমার উপর ভরসা রাখুন। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে পরে গোপালকে খেতে দিয়েছিলাম দুধ বিস্কিট, তোমরা তো দেখলেই। তো মিশুকে আমি সেই দুধ বিস্কিটটা দিয়ে দিলাম, যেহেতু মিশুও সন্ধ্যাবেলাতে দুধই খায়, বিস্কিটটা খায় না, দুধ কর্নফ্লেক্স খায়। তো গোপুর ভোগটা ওকে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 6:45 মতো। আমাদের এখানে ম্যাগি বানানো চলছে, ম্যাগি খাওয়া হবে আজকে। মশলাটা পরে দেবে না? ম্যাগি খাবা? ম্যাগি 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 খাবা? মা বাবা আর মিশুর জন্য তুলে নিয়ে আমরা সাজওয়ান চাটনি দিয়ে খাবো, ঝাল ঝাল করে। কাঁচা লঙ্কা তো দাওনি? এই চাটনিটা দেবো। এই যে আমাদের ম্যাগি রেডি, সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ খাবো, এই যে 4 জনের 4টা। আমাদের রাত 9টা, মা করছে রুটি, মা বানাচ্ছে এখন রুটি, তার সাথে ভাত দেখবো। ভাত খাওয়ার পার্টনার বেশি, বেশিরভাগ জনই ভাত খায়, এত গরমে কেউ রুটি খেতে চায় না, শুধু বাবা খায় আর মা খায়, তাই না? আগে আমি মিশুকে রুটি দিতাম, কিন্তু এখন আর দিই না, এত গরম। হ্যাঁ, এমনিতেও রাতে ঠিক মতো ঘুমায় না গরমে। রুটি মা আর বাবাই খাবে, হয়ে গেছে, কটা মাত্র রুটি হয়, আর একটা বাকি আছে। বাবা খাবে না? ও দাদা ভাইও খায়। মায়ের রুটি হয়ে গেছে, লাস্টটা আমি শেখছিলাম কিন্তু পারলাম না, আমার রুটি হয়ই না, আমি পারি না রুটি করতে। মা সব রুটি ফোলে, আমার একটাও রুটি ফোলে না, লাস্টেরটা আমি করছিলাম, ফুললো না। তো রাতের খাবার দাবার তৈরি তো মায়ের হয়ে গেল, এদিকে আমারও কোনো সেরকমভাবে কাজ নেই, ভিডিও এডিটিং করার কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। মিশু তো ওই ঘরে দাদা আর বৌমনির সাথে খেলা করছে। তো চলো, আজকের ভিডিওটা এখন 9টা অলরেডি বেজে গেছে, মানে 9টা বলতে 9:10। তো চলো এবার মিশুকে খাওয়াবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।